আচ্ছা রাজু বাবু, কি করলে আপনার মতো মুশকিল তৈরি করে যে বলুন তো? প্র্যাকটিস করো। প্র্যাকটিস? শুনতে পাচ্ছ না নাকি? কি কি হলোটা কি? হলোটা কি? সাত সকালে চেঁচাচ্ছ কেন? আরে আপনি? নমস্কার নমস্কার। আমায় বলছো? হ্যাঁ গো, তোমার কি সাত সকালে ভীমগতি ধরলো? নিজের বউকে চিনতে পারছো না? ও তুমি? আগে হ্যাঁ আমি। হ্যাঁ। কি আবার কি? এটা আবার কি? কোনটা কি? এটা 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 হ্যাঁ। এটা হলো হাউস কোট। House coat? কালকে না নিউ মার্কেট থেকে কিনেছি। ভালো না? কেন আজকাল কি তোমরা শাড়ি পরা ছেড়ে দিয়েছো? দেখ আমার রেজারটাকে নিল। তোমার রেজার হ্যাঁ। রাস্তার কুকুরে নিয়ে চলে গেছে। কুকুর? ঘরের দরজাটা খোলা ছিল তো। হ্যাঁ? বলিহারে বুদ্ধি বাবা, বাড়িতে এতগুলো বাথরুম আর তুমি এইখানে বসে গালে সাবান ঘষছো কেন? বাথরুমটা তো সেলুন নয় যে ওখানে বসে দাড়ি কামাতে হবে। যেখানে সেখানে বসে দাড়ি কামালে ওরকম রেজার হারায় না মানে গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং গুড মর্নিং। সুপ্রভাত বৎস। তা তোমার আগমনের হেতুটা কি? ও হ্যাঁ, আপনার এই মাসে ভাড়াটা। মা কি লুকি ছেলে দেখেছো? আসি আঙ্কেল। হ্যাঁ আন্টি এলাম। আচ্ছা বাবা এসো। আশ্চর্য যত সব। আরে দেখতে পাও না নাকি? বাবা রে বাবা, গাছে জল দিতে যেতে একটু জল গায়ে পড়েছে তাতেই এত? আরে রঘু, এই রঘু এদিকে আয়। এই বাইকটা কে পরিষ্কার করেছে? তুই? ভাই, আমাকে কি পরিষ্কার করে তার ঠিক নেই? সকাল থেকে দুধ গ্যাস বাজার সব করতে করতে আমসি হয়ে যাচ্ছি। ও রোববার করে দেবো। কই, আমাকে তো জিজ্ঞেস করলে না কে পরিষ্কার করেছে? আমি পরিষ্কার করেছি। পরিষ্কার করেছে? আমার বাইকে তুমি আর হাত দেবে না। কঠিন জিনিস। আমিও দেখবো কত কঠিন। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং স্যার। বসুন বসুন। গুড মর্নিং স্যার। হ্যাঁ বলুন। তুই শহরে স্কুলে পড়বি, বড় হয়ে চাকরি করবি, আমার কত গর্ব হবে বলতো? সবাই বলবে ওই যে কাশিনা রাজুর বন্ধু। এই তো আমি বড় চাকরি করছি। তুই আসবি বলেছিলি, এলি না কেন? বললাম তো তুই বড় হয়ে চাকরি বাকরি করবি, নাম ধাম করবি, তারপর আমি যাব। তুই শহরে আসবি, তোকে নিয়ে আমি ঘুরবো বেড়াবো, কত জায়গায় যাব, তুই আমার সঙ্গে থাকবি। কতবার বললি আসবি আসবি, এলি না। কেমন আছিস রে? ভালো আছিস তো? পেয়ে যাবে তাই না? আসছি গো। কি হয়েছে আবার? কি কি ব্যাপার, তোমরা সবাই চেঁচাচ্ছ কেন? না চেঁচাবো না, বের করে দাও তোমার নাতিকে। বের করো। খুব শিক্ষা দিয়েছে তোমার নাতিকে। হ্যাঁ, এদিকে পরের গাছের কলামগুলো চুরি করে বেড়াচ্ছে। আজকে একটা হেস্তু নষ্ট করেই তবে যাবো। এখনই ছাড়বো, অবশ্যই বলে দিলাম। কাশি তো সকালবেলা আসছি বলে বেরিয়ে গেছে, সেও যায়নি। কোথায় যে গেল ছেলেটা। দেখো কুড়িমা, শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করো না। তুমি জানো না না কাশি কোথায়? এইদিকে তো এলো, এই বাড়িতে ঢুকলো দেখলাম তো। তুমি কাশিকে ঢুকিয়ে রেখে দিয়েছো। তোমার আজকের পেয়ে এত বার বেড়েছে। হ্যাঁ, ঢেরে ছেলে টই টই করে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, আর তুমিও দিব্যি আসো পিসি। কি করেছে সেটা আগে বলবে তো। আরে কি করেনি কি করেনি? করেনি?
ছেলেপুলে জুটিয়ে দিব্যি গোকুল খুড়োর বাগান থেকে পেয়ারা বাতাবি লেবু পেরে খাচ্ছিল। হ্যাঁ। তারা করতে দেখছ। শুধু কি তাই, সেদিন আবার পুকুর থেকে চুরি করে মাছ ধরেছে। মাছ ধরেছে? কই, আমি তো কিছু জানি না। তোমার কাশির দোষ তো তুমি দেখতে পাও না? শোনো পিসি, ওকে ভালো করে শাসন করে দেবে, নইলে ধম্মের ষাঁড়ের মতন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো বের করে দেবো বলে দিলাম। হ্যাঁ, আজ শেষবারের মতো বলে যাচ্ছি পিসি, এরপরে যদি পাড়ায় দেখতে পাই মেয়ের ঠ্যাং খোঁড়া করে দেবো। কাশিকে একটু শাসন করো, নাহলে পরে পস্তাবে। এই বলে দিল। হ্যাঁ, এই চল 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 এই চল চল চল। চলো, 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 এদের চলো। বাঁদর তৈরি করে দেখতে পাই না, ওকে গ্রাম ছাড়া করে দিল, ছাড়তে পারি তুই কি কথাই বলেছিস। আসুক, ওর একদিন কি আমার একদিন বাড়ি আসুক। এই তো ভাগাই, দাঁড়া। আর তোর একদিন কি আমার একদিন? হ্যাঁ, তুই কি ভেবেছিস চুরি করেছিস? তুই আমি চুরি করিনি, ঠাম্মা। আমি শেষ করে দেবো হতভাগা। হ্যাঁ? বাবা রে বাবা, কেন চুরি করেছিস? কেন বাইরে লোকেরা এসে আমাকে কথা বলে যাবে? কেন কেন বল হতভাগা? তোর বাপ মা মরে গেছে, আমার ঘরে দিয়ে গেছে। মারলে আমি এখান থেকে চলে যাবো। হ্যাঁ, চল না, যে চলে হোক তুই চলে যা, যা চলে যা। তোর ঠাম্মা মরে গেছে, আর তো খাওয়া বন্ধ। পড়ে থাক তুই এখানে, তোকে আমি খেতে দেবো না। আমার আর মাছ একেবারে হতভাগা জ্বালিয়ে দিলে। ও ঠাম্মা, হ্যাঁ? ঠাম্মা দরজা খোলো। না, আমি দরজা খুলবো না। ঠাম্মা, আমি সারাদিন কিছু খাইনি, দরজা খোলো, খিদে পেয়েছে ভীষণ। খিদে পেয়েছে? দেখ বোঝ এবার খিদের কেমন জ্বালা। হ্যাঁ, ঠাম্মা, আমার অন্যায় হয়ে গেছে, আর কখনো করবো না, হাত জোর করে বলছি দরজা খোলো। হ্যাঁ, হতভাগা আমার আর মাছ ভাজা ভাজা করে দিচ্ছে। থাক তুই এখানে, থাক। বললাম না আমি কিছুতেই তোকে ছেড়ে শহরে পড়তে যাব না। আহা, তুই আমার কথাটা শোন না। আমি কিছুই শুনতে চাই না, আমি যাব না। দেখ, তুই যাবি, তোকে যেতে হবে। তুই শহরে স্কুলে পড়বি, বড় হয়ে চাকরি করবি, আমার কত গর্ব হবে বলতো। সবাই বলবে ওই যে কাশীনাথ, রাজুর বন্ধু। কিন্তু তুই? বললাম তো, তুই বড় হয়ে চাকরি বাকরি করবি, নাম ধাম করবি, তারপর আমি যাবো। কাশি, আহারে, সকাল থেকে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কাশি, কাশি, খাবার এনেছি, খেয়ে নে, ওঠ। আমার খিদে নেই। অমনি রাগ হয়ে গেল না? খাবার এনেছি, ওঠ, উঠে খেয়ে নে। বললাম তো খাবো না। গায়ের লোকেরা আমাকে কত কথা শুনিয়ে গেল। হ্যাঁ, বললো কার গাছের পেয়ারা বাতাবি লেবু এসব তুই চুরি করেছিস, তারপর কার পুকুরের মাছ ধরেছিস। এইসব কথা শুনেই তো আমার মাথাটা গরম হয়ে গেল। তুমিও তো ওদের কথা বিশ্বাস করলে। আমি কি নিজে খাবো বলে চুরি করেছি? তবে ওই যে আমাদের ওই পুরনো পাড়ায় ভগীরথ কাকা আছে না, হ্যাঁ হ্যাঁ যার ছেলে হ্যাঁ বাবা মাকে টাকা পাঠায় না, হ্যাঁ, সে আমায় বললো যে বাবা একটু বাতাবি লেবু খাওয়াবি। তাই জন্য তো ওই গোকুল খুড়োর বাগানে গিয়ে আমি দেখো দেখিনি কাণ্ড।